প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এবার বেরিয়ে এলো আসল কারণ, যে কারণে সিদ্দিক আলম সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছিল। তো এটা আসলে তার কোনো দোষ ছিল না, সে আসলে ভুলবশতে একটা লিখতে গেছে, লিখতে গিয়ে লেখছে অন্যটা। ঠিক আছে, এই যে যেমন দেখতেছেন আপনি তার হাতের যে অন্ডকোষগুলা, এইগুলা তার নিচের থেকে তার হাতে চলে আসে হঠাৎ করে, কিন্তু সে তো খুঁজে পাইতেছে না, কিরে আমার অন্ডকোষ গেল কই। ঠিক আছে, তো এইটা খুঁজতে গিয়ে সে কি করছে, আপনার সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিছে যে আমার তো নিচের বিচি দুইটা হারায় গেছে। এই বিচি দুইটা লিখতে গিয়ে সে ভুলবশত লেখছে যে আসিফ নজরুল কোথায়। ঠিক আছে, শারজিস আলম এবং নাহিদ ইসলাম তারা পলায় গেছে, এটা ভুলবশত লেখছে। এটা আসলে তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে আপনারা কেউ দোষ দিয়েন না। ঠিক আছে, সে মূলত তার বিচি খুঁজতে গিয়া এটা ভুলবশত ফেসবুকেতে সে এই ধরনের স্ট্যাটাস দিয়ে দিছে যে আসিফ নজরুল এখন কোথায়, বা আপনার ডক্টর ইউনুস পদত্যাগ করছে। এটা মূলত তার ভুলবশত সে এটা লেখছে, এটার জন্য আপনারা কেউ ভুল বুঝছেন না। ঠিক আছে, তো নাজমুল আলম সিদ্দিক এটার মূল কারণ হচ্ছে এটা, সে এই কারণে এই ধরনের একটা আর কি স্ট্যাটাস দিছে ফেসবুকে। এখন সে ভুল বুঝতে পারে, যখন সে নিশ্চিত হয়েছে যে আসলে তার যে অন্ডকোষগুলা সেগুলা তার হাতে চলে আসছে, ওই জায়গায় না থেকে তার হাতে চলে আসছিল। পরবর্তীতে সে যখন শনাক্ত করতে পারছে এবং সে সঠিক জায়গায় বসাইতে পারছে, বসানোর পরে তখন সে আবার অন্য আর চিন্তায় মগ্ন হয়েছে, যে পরে বুঝতে পারছে যে নারী এখন তো আর এইগুলা নিয়ে আসলে প্রপাগান্ডা চালায় লাভ নাই, বা এইগুলা প্রচারণা করে আসলে কোনো লাভ হইতেছে না। এখন সে অন্য এক পন্থা বাইসা নিছে। সেই পন্থাটা কি আপনারা জানেন, আজকে পরিমণিকে আপনার টাঙ্গাইলে একটা শোরুম উদ্বোধন করতে যাওয়ার তাকে বাধা দেওয়া হয়েছে, তো সে এখানে শোরুম উদ্বোধন করতে পারে নাই। তো এই জন্য এখন সে ভাবলো যে না, আমার আম্মা যেহেতু এখন ভারতে পলায় আছে, সেই আম্মাকে নিয়ে তো এখন আসলে কথা বললে লাভ নাই। এখন দেশে যেইগুলো আছে এই জায়গার থেকে কাউকে নিয়ে নতুন করে আম্মা বানানো যায়। ঠিক আছে, তো এরকমই এক আম্মা খুঁজে পাইলো সে পরিমণিকে। এখন পরিমণিকে নিয়ে সে এখন খুব সরগোল। ঠিক আছে, পরিমণিকে নিয়ে সে কি লিখলো, শুধু পরিমণি না, দেশের নাট্য সিনেমা মুদ্রাগত সংস্কৃতি অঙ্গনের সব সদস্য এমনকি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবে। আচ্ছা, আর ছদ্মবেশী বাম দল আর এনজিওর করা আপা খালাম্মা যারা লাল শাড়ি টিপ আর সি ব্লাউজ পরে শেখ হাসিনার সরকারের 14 গোষ্ঠী উদ্ধারে নামছিলেন জঙ্গিদের সাথে, তারাও অচিরেই এমন পরিস্থিতির মুখোমুখি হবে। এখন যেহেতু তার আম্মাকে নিয়ে আসলে কোনো কাজ করতে পারতেছে না, বা আম্মার পক্ষে কোনো কিছু বলতে পারতেছে না, এই জন্য তারা এখন সরগর হয়েছে, পরিমণিকে নিয়ে তারা এখন স্ট্যাটাস দেওয়া শুরু করছে। তবে যাই হোক, দিন শেষে তার যে হুশ ফিরছে, সে যে তার যে আপনার সম্পদগুলা খুঁজে পাইছে, সে যে তার বিচিগুলা খুঁজে পাইছে, এই জন্য কিন্তু তাকে ধন্যবাদ দিতেই হবে। তবে আপনারা কেউ ভুল বুঝছেন না, সে মূলত বিচি খুঁজতে গিয়ে, ঠিক আছে, সে এইভাবে ফেসবুকে ভুলবশত স্ট্যাটাস দিয়ে দিছিল যে আপনার আসিফ নজরুল পলাইছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে, নাহিদ, আসিফ মাহমুদ তারা পলায় গেছে, এবং ফ্লাইটের টিকিটটা পর্যন্ত সময়টা পর্যন্ত সে উল্লেখ করে দিছে, কিন্তু এইটা মূলত সে ভুলবশত করছে। এই জন্য আপনারা কেউ তাকে ভুল বুঝছেন না। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। আমি আসলে আপনাদেরকে যারা ভুল বুঝছিলেন এতদিন আপনার সিদ্দিক নাজমুল আলমকে, তো এই ভুলটা যেন সংশোধন করে দেওয়ার জন্য আর কি আপনাদের সামনে নিয়ে আসলাম। আর ওনার যে জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন, যে উনি হারায় ফেলছে ভাই। আর একটা জিনিস হারায় গেলে তখন এটা আসলে মায়া লাগে না ভাই, জিনিসটা খুঁজতে গিয়া সে ভুলবশত এই কাজটা করে লাগছে। আপনারা কেউ ভুল বুঝছেন না। তো যাই হোক, এই গান্ডগুলারে আসলে কোনোভাবেই থামানো সম্ভব না। ঠিক আছে, এই গান্ডগুলা প্রতিদিন একের পর এক প্রপাগান্ডা চালাই যাবো, একের পর এক দেশটার ভিতরে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, এই গান্ডগুলার কাজ গান্ডগুলা করতেই থাকবে, এদেরকে নিয়ে আসলে মন্তব্য করে লাভ নেই। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।